হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওগুলোতে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের এমবিটি এবং তাদের প্রবলেমগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা লাস্ট যে এমবিটি আলোচনা করব এই কচিস এমবিটি, সেটা নিয়ে শুরু করি। তো ল্যাগ্রাঞ্জেস এমবিটিতে আমরা একটা ফাংশন নিয়ে কাজ করেছিলাম। এখানে কচিস এমবিটিতে কী হবে, দুটো ফাংশন থাকবে। তো স্টেটমেন্ট আগে বলি, কচিস এমবিটি কি বলছে। 1 নাম্বার, এফ ইজ কন্টিনিউয়াস, এফ আর জিএক্স দুটো ফাংশন নেব। দুটো ফাংশন f(x) is and gx is continuous on closed interval ab। তারপরে কি বলা আছে, ডিফারেন্সিয়েবল gx and f(x) কি ডিফারেন্সিয়েবল is differentiable in open interval ab। ওকে, তাই দুটো ফাংশন কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভালে, ওপেন ইন্টারভাল ডিফারেন্সিয়েবল হবে। তাহলে বলছি দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট এ, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, সেই পয়েন্টটা কিনলাম সি, সেটা কী হবে, এ থেকে বি এর মাঝখানে থাকবে, সাজ দ্যাট কি এফ ড্যাশ হতে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। ওকে, সেম জিনিস ছিল ল্যাগ্রাঞ্জেস থিওরেম। ল্যাগ্রাঞ্জ স্টেটমেন্টটা একটু মনে করে দিই, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই কী ছিল, বি মাইনাস এ ইকুয়াল টু ছিল এফ ড্যাশ সি। এখানে দুটো ফাংশন, এটা কী হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জি অফ বি মাইনাস জি অফ এ ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। এটা কী বলছি, আবার বলছি, এফ এক্স আর ডিএক্স দুটো ফাংশন কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভাল এবিতে, আর ওপেন ইন্টারভালে কি দুটো ফাংশন ডিফারেন্সিয়েবল হবে। তাহলে বলছি একটা পয়েন্ট পাবো এ থেকে বি এর মাঝখানে, যার জন্য কী হবে, এফ বি মাইনাস এফ এ বাই জি বি মাইনাস জি এ ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। এটা হয়ে গেল আমাদের কচিস এমবিটি। এরপরে অ্যাপ্লিকেশন করবো আমরা কিছু, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো শুরু করা যাক অ্যাপ্লিকেশনগুলো। তো একটা প্রশ্ন শুরু দেওয়া আছে, কি বলা আছে, কি এফ এক্স ইজ কন্টিনিউয়াস, তো বলা আছে না, এক্সিস্ট বলা আছে, হ্যাঁ, এফ ড্যাশ এক্স এক্সিস্ট ইন ক্লোজ ইন্টারভাল 0, 1, then show that f1 minus f0 equal to f dash 2x by 2x has at least one solution in 0, 1। তা বলছে f dash x যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে f1 minus f0 equal to f dash 2x by 2x, এই ইকুয়েশনে একটা রুট পাওয়া যাবে কি 0 থেকে 1 এর মাঝখানে। এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স, আর একটা ফাংশন নেই। কচিস এমবিটি ক্ষেত্রে আমার দুটো ফাংশন লাগে, তো আমি ধরে নিচ্ছি লেট gx is ধরে নাও এক্স স্কোয়ার। এবার দেখো এটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে, কোনো সমস্যা নেই, কারণ প্রবলেমের ফাংশন। আর এফ ড্যাশ এক্স তো এক্সিস্ট করে দিয়েছে, তার মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তার কন্টিনিউয়াস তো হবে, ডিফারেন্সিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস। তাই কী লিখবি, সিন্স এফ এক্স জি এক্স আর continuous on closed interval কত 0, 1 and differentiable on open interval 0, 1। okay, then by Cauchy's MBT we have কি পাবো, এফ অফ বি, বি মানে কত 1 আর এ মানে কত 0, এফ অফ বি মানে এফ অফ 1 মাইনাস এফ অফ এ মানে এফ অফ 0 ইকুয়াল টু বাই জি অফ বি মানে জি অফ 1 মাইনাস জি অফ এ মানে জি অফ 0 ইকুয়াল টু কি এফ ড্যাশ সি বাই কী হবে, এখানে একটা প্রশ্নে ভুল আছে, 2x না, এটা x হবে, এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। জিটা কি, সিটা কি বলে দেওয়া আছে, 0 থেকে 1 এর মধ্যে। f1 মানে f1ই রাখবো, কারণ আননোন ফাংশন এফটা, এফ অফ 0। এবার দেখো জি অফ এক্স কত ধরেছিলাম,
এক্স স্কোয়ার ধরেছিলাম, তাহলে জি অফ ওয়ান কত হবে 1 আর জি অফ 0 0। এটা এফ ড্যাশ সি রাখলাম, আর জি এক্স ডেরিভেটিভ করলে কত হবে 2x, তাই 2c লিখলাম। তাহলে আমরা কি পেলাম এফ ওয়ান মাইনাস এফ জিরো ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই 2c, 0 লেস সি লেস 1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই ইকুয়েশনটা একটা সলিউশন হচ্ছে কি সি, যেটা কি 0 থেকে 1 এর মধ্যে আছে সেটা প্রমাণ করতে বলছে। অতএব এফ ওয়ান মাইনাস এফ জিরো equal to f dash x by 2x has at least কি one solution, one in 0 1। ওকে, এবার নেক্সট একটা এক্সাম্পল নিই। একটা অঙ্ক দিলাম, কি বলা আছে, ইন কচিস এমপিটি ফর দ্য ফাংশন এফ এক্স ফাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, শো দ্যাট সি ইজ দ্য অ্যারিথমেটিক মিন বিটুইন এ অ্যান্ড বি। কচি এমপিটির ক্ষেত্রে এ আর বিটার অ্যারিথমেটিক মিন হবে কি সি হবে, ফাংশনগুলো দেওয়া আছে। তাহলে ইন্টারভালটা আমরা নিব ক্লোজ ইন্টারভাল এ বি, আর হচ্ছে ফাই এক্স আর এফ এক্স দেওয়া আছে, এগুলো কি সব কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল সবই হবে ক্লোজ ইন্টারভালে। তো আমরা কী করে লিখব, সিন্স ফাই এক্স আর ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স সবসময় কি কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হয়, সিন্স এফ এক্স ফাই এক্স অ্যান্ড এফ এক্স আর কন্টিনিউয়াস on closed interval AB and differentiable on open interval AB। তাহলে কী হবে, ফাই ড্যাশ না ফাই অফ বি মাইনাস ফাই অফ এ বাই এফ অফ বি, লিখে দিতে হবে কচিস এমবিটি বাই কচিস এমবিটি ইকুয়াল টু কী হবে ফাই ড্যাশ সি বাই এফ ড্যাশ সি। সিটা অবশ্যই কি এ লেস সি লেস বি। ফাই অফ বি মানে কি, ফাই এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার বি মাইনাস টু দি পাওয়ার এ বাই ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ই টু দি পাওয়ার মাইনাস এ। এটা কী হবে ই টু দি পাওয়ার সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি। এবার আমরা কি করব, এটাকে যদি এলসিএম করতাম তাহলে কী করতো, কেটে যেত। এটা হিসাব করলে কত পাওয়া যাচ্ছে, এটাকে হিসাব করলে ই টু দি পাওয়ার বি রাখলাম, ই টু দি পাওয়ার এ রাখলাম, এটাকে যদি হিসাব করে 1 বাই ই টু দি পাওয়ার এ লেখা যায়, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এ মাইনাস ই টু দি পাওয়ার বি, আর উপরে হয়ে যাবে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি, আর এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার 2c। এবার মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে তার কী দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ বাই নিচেরটা কী হয়ে যাবে ই টু দি পাওয়ার বি মাইনাস ই টু দি পাওয়ার এ, আর এটা হবে ই টু দি পাওয়ার এ প্লাস বি, এখানে হবে কত ই টু দি পাওয়ার 2c। এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু ই টু এর পর, তাহলে কী হলো সিটা কি এইচ অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড বি, therefore c is am of a and ওকে। এটা কিছুই না, দুটো ফাংশন ছিল এই থ্রি বাই সাইড কস এম বি লাগিয়ে দিলাম, সি এর মানটা দেখতে পাচ্ছি কী হচ্ছে এ প্লাস বি বাই 2 হচ্ছে, মানে সিটাকে অ্যারিথমেটিক মিন হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন আছে একটা কী হচ্ছে এফ এক্স অ্যান্ড জি এক্স বি ডিফারেন্সিয়েবল ফর 0 থেকে 2 এর মধ্যে ডিফারেন্সিয়েবল সাজ দ্যাট এফ অফ 0 ইকুয়াল টু 2 বলে দেওয়া আছে, জি অফ 0 ইকুয়াল টু 1 বলে দেওয়া আছে, আরও বলে দেওয়া আছে কি এফ অফ 2 ইকুয়াল টু 8। তাহলে বলছে কি আরেকটা কন্ডিশন দেওয়া আছে এফ ড্যাশ সি ইকুয়াল টু 3 জি ড্যাশ সি। তাহলে আমাকে কী বলছে জি অফ 2 এর ভ্যালুটা বের করতে হয়েছে। তাহলে দেখো দুটো ফাংশন দেওয়া আছে ডিফারেন্সিয়েবল বলে দেওয়া আছে, তার মানে অটোমেটিক কন্টিনিউয়াস হয়ে গেছে,
আরও দুটো ভ্যালু দেওয়া, তিনটে ভ্যালু দেওয়া আছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে। তারপর লিখে নিই, সিন্স এফএক্স জিএক্স আর ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে। লিখে নিচ্ছি ডিফারেন্সিয়েবল, কথাটা আগে লেখা আছে লিখে নিলাম। ডিফারেন্সিয়েবল অন ক্লোজ ইন্টারভ্যাল আছে, ওপেন ইন্টারভ্যালও হবে, লিখে নিলাম, বলে দেওয়া আছে। তাহলে এফএক্স আর জিএক্স কী হবে, কন্টিনিউয়াস হবে। ক্লোজটে ডিফারেন্সিয়েবল হলে অটোমেটিকভাবে ওপেনেও ডিফারেন্সিয়েবল হবেই, আর জিএক্সটা ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই। আর কন্টিনিউয়াস অন কী হবে, 0 থেকে 2 এর মধ্যে। ওকে, এবার দেন বাই কচিস এমবিটি, we have কী পাবো, এফ অফ বি মানে 2, এফ অফ 2 মাইনাস এফ অফ 0 বাই জি অফ বি, জি অফ 2 মাইনাস জি অফ 0 ইকুয়াল টু এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি, যেখানে 0 লেস সি লেস 2। এফ অফ 2 ভ্যালু দেওয়া আছে কত, দেখো 8 দেওয়া আছে, তাই লিখে নিলাম 8। এফ অফ 0 ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, লিখে নিলাম। জি অফ 2 ভ্যালু দেওয়া আছে কত, দেওয়া নেই, এটা বের করতে হবে, তো জি অফ 2 লিখে রাখলাম। এরপর জি অফ 0 ভ্যালু কত দেওয়া আছে, 1 লিখলাম। আরটা কী দেওয়া আছে, এফ ড্যাশ সি মানে 3G ড্যাশ সি, 3G ড্যাশ সি লিখে নিলাম বাই জি ড্যাশ সি, কেটে গেল। তাহলে আমাদের এখানে পারবে 6 বাই জি অফ 2 মাইনাস জি অফ 0 মানে 1, এখান থেকে পেলাম এটা কত 3, কেটে গেলে 2 হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 ইকুয়াল টু জি অফ 2 মাইনাস 1, এখান থেকে আমরা বলতে পারি জি অফ 2 এর ভ্যালুটা কত হলো 3। এই হয়ে গেল আমাদের আছে, সবই বলে দেওয়া ছিল, কচিস এমবিটি ইউজ করলাম, করে দিলাম। ওকে, নেক্সট একটা এক্সাম্পল আমরা করবো, এটা হচ্ছে এইটা, সাইন আলফা মাইনাস সাইন বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা, কস বিটা মাইনাস কস আলফা ইকুয়াল কট থিটা, যেখানে আলফা লেস থিটা লেস বিটা লেস π/2, মানে সবগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এগুলো দেওয়া আছে। আমরা দেখে নেব, লেট এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স লিখে নিলাম, আর জি এক্স ইকুয়াল টু কসেস এমবিটি ইউজ করে খুব সোজা হয়ে যাবে, ওটা লিখবো কস এক্স। দুটো ফাংশন নিলাম, তাহলে কী হবে, ইন্টারভালটা নিলাম আলফা বিটা, এই দুটো ফার্স্ট কোয়াড্রেন্টে কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে, সব হবে। তাহলে কী লিখবো, এফ এক্স অ্যান্ড জি এক্স আর কন্টিনিউয়াস অন এই ক্লোজ ইন্টারভাল নিলাম আলফা বিটা, অ্যান্ড ডিফারেন্সিয়েবল on open interval alpha beta, then by cos infinity, then by cos infinity we have f of beta minus f of alpha by g of beta minus g of alpha ইকুয়াল টু কী হবে, এফ ড্যাশ থিটা নিচ্ছি, রিয়েল নাম্বারটা থিটা নিলাম, কী লিখব, আলফা লেস থিটা লেস বিটা। এফ অফ বিটা মানে কি, সাইন বিটা, এফ এক্স সাইন এক্স ছিল, তাহলে সাইন বিটা মাইনাস সাইন আলফা বাই কস বিটা মাইনাস কস আলফা। এবার সাইন ডেরিভেটিভ করলে কী হবে, কস এফ ড্যাশ মানে কস থিটা, আর এফ ডি ড্যাশ থিটা মানে কি মাইনাস সাইন থিটা। তার মানে কত হলো, মাইনাস কট থিটা। তাহলে আমরা এটা কি মাইনাসটা ঘুরে দিচ্ছি, তাহলে সাইন আলফা মাইনাস সাইন বিটা বাই কস বিটা
এই হয়ে গেল আমাদের প্রমাণ। ওকে, তো কচিস এমবিডির উপর এইগুলোই সাধারণত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এমবিডির উপর মোটামুটি এসএসসির জন্য যেগুলো দরকার বা পিএসসি অ্যাসিস্ট্যান্টের জন্য যেগুলো দরকার মোটামুটি সেগুলো আলোচনা করা হয়ে গেল। এমবিডি আমাদের মোটামুটি কমপ্লিট, এবার তোমরা প্র্যাকটিস করবে। আর এরপরে তাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে কোনটা অসুবিধা। এরপরে আমরা হচ্ছে লিমিট কন্ট্রোল ডিফারেন্সিবিলিটি ওটা আরম্ভ করবো এরপরে ভিডিও থেকে। থ্যাংক ইউ।